হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো আজ চলে আসলাম আমার বাড়ির কালী পুজোর ব্লগ নিয়ে। তো আমার বাড়িতে কালী পুজো বাৎসরিক অনুষ্ঠান প্রত্যেক বছরই হয়, তো এই বছরও হচ্ছে। তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইবটা করে নিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো করে নিও। আজকে ভিডিও স্টার্ট করা যাক। তো এই হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে আমার বউ, আর হচ্ছে আমার বাড়ির ফ্যামিলির সবাই। তো ব্যান্ড পার্টি নিয়ে আসা হয়েছে। বাবার খুব স্বপ্ন ছিল যে পুজোতে ব্যান্ড পার্টি করবে, অনেক বছর থেকেই বলছিল। তো এই বছর সেই রকমই ব্যান্ড পার্টি বলেছে। তো এটা হচ্ছে যজ্ঞের শেষ ভিডিওটা ফার্স্টের দিকে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে প্রথম ভিডিও। তো ঠাকুর এসে গেছে। ঠাকুর আসার পরে আমার ভাইয়েরা ছবি তুলছে, যে যার মতো ছবি তুলতে ব্যস্ত আছে। তো ঠাকুরের সামনের জায়গাটা এখনও সাজানো হয়নি, সাজানো হবে। আমার মেয়ে আর কাকা দুইজন মিলে একসাথে ছবি তুলছে, মানে আমার ভাই। আর এদিকে ব্যান্ড পার্টিরা বাজনা বাজাচ্ছে। আমার বাড়ির সামনে রাস্তার উপরে প্যান্ডেল করা হয়েছে, আর অনেকে এসেছে দেখতে। সঙ্গে আমার পাশের বাড়ি, এইটা হচ্ছে আমার বাবা, পাশের বাড়ি সবাই এসে বসে আছে, পুজো দেখছে। আর এই হচ্ছে মায়ের মূর্তি। তো সামনেটা এখন গোছানোর কাজ চলবে। ঠাকুরমশাই আসতে এখনও সময় আছে। ঠাকুরমশাই আসবে প্রায় 9:30টার দিকে। আমরা আরেকটা মন্দিরে পুজো করে, সেই মন্দির থেকে পুজো করে এসে তারপর আমাদেরটা করবে। আর আমার ভাই বাড়িটাকে সাজিয়েছে খুব সুন্দর করে, দেখছো। আমার ভাই নিজেই করেছে এগুলো। আর সরি, তো এদিকে পুজোর সামনেটা গোছানো হোক, ততক্ষণ চলো আমরা ঘুরে আসি প্যান্ডেল থেকে। যেখানে যারা আসবে নিমন্ত্রিত মানুষ, তাদেরকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ছোট্ট একটা প্যান্ডেল করা হয়েছে। তো চলো সেই জায়গাটা দেখায় তোমাদেরকে। কত সিটের আয়োজন করা হয়েছে, প্রায় ওই 60-64 সিট মতো ব্যবস্থা করা হয়েছে। কারণ রাস্তার উপরেই প্যান্ডেল, তো এখানে আলাদা কোনো জায়গা নেই যে সেরকম জায়গাতে প্যান্ডেলটা করব। তো রাস্তার উপরেই করা হচ্ছে। কিছু কিছু মানুষের অসুবিধা হয়তো হবে যেতে আসতে, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছে তারাও খুব সহযোগিতা করছে এই কাজের জন্য। আর এটা হচ্ছে কাজের দিদি, খুব ভালো দিদি, আমাদের সব কাজে থাকে এই দিদিটা। আর এগুলো হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, ওরাই সব ক্যাটারিংয়ের ড্রাইভারটা নিজেরাই নিয়ে নিয়েছে, যে ওরাই আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, সেই মতো কাজ শুরু করেছে প্যান্ডেল। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। তো আজকে দায়িত্ব ওই আছে, ক্যাটারিংয়ের সমস্ত দায়িত্ব ওই নিয়ে নিয়েছে। আর সঙ্গে এই যে আমার মেয়ে, এটা আমার ভাইয়ের, আমার ভাগনা, আমার বোনের ছেলে। ওরা খুব আনন্দ করছে, ঘোরাঘুরি করছে। আমার পুচকি তো খুব খুশি। আর এই যে এটা হচ্ছে আমার বন্ধুটা আজকে অনেক আগে চলে এসেছে। বলেছিলাম ফ্যামিলির সবাইকে নিয়ে আসতে, তো একটু ওর অসুবিধার কারণে আসতে পারেনি, তো একাই এসেছে। তো চলো এদিকে আরেকবার দেখিয়ে নিলাম বাড়ির লাইটিংটা কেমন লাগছে। তো এখন এই যে আমার বাড়ির সামনে তো চরম পর্যায়ে ওদের গান চলছে, তখন থেকে অনেক কন্টিনিউ বাজিয়ে চলে যাচ্ছে। তো আর এরই মাঝে ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই চলে এসে তার ঠাকুরের সামনে সমস্ত কিছু ঘট বসিয়ে নিয়ে গুছিয়ে নিচ্ছে ওনার মতো, যা যাবতীয় কিছু গুছিয়ে নেবার। আর আমার পিসি আর আমার মা দুজন মিলে হেল্প করছে ওনাকে, আগিয়ে দিচ্ছে হাতের কাছে সমস্ত কিছু। একটু পরে পুজো শুরু হবে, তারই যোগাযন্ত্র চলছে। তো এই দেখতে পাচ্ছ রচনা হাঁড়ি বসানো হচ্ছে। আর আমি তো উপোস আছি, আমি সংকল্প করবো, তার জন্য আমি পাশে বসে আছি। আমি এখন বর্তমানে ভিডিওটা করছি, আর ঠাকুরমশাইয়ের সমস্ত কিছু কাজের সাথে সাথে এগিয়ে দিচ্ছি, যা যা চাইছে বলছে। গুছিয়ে নিতে প্রায় এখনও আধ ঘন্টার উপরে সময় লাগবে, তারপরে পুজো শুরু হবে। ততক্ষণ গোছানো চলুক, তো তোমরা দেখো। আর অবশ্যই বারবার করে বলছি, ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। আমি বারবার করে তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে কোথা থেকে দেখছো, কমেন্ট করে জানিও। এতে খুব ভালো লাগে, যে আরও উৎসাহ পায় যে তোমরা এত দূর থেকে আমার ভিডিওটা দেখেছো এবং ভালোবাসা দিয়েছো। তো সেই মতো দিতে থাকো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে নিও। তো ঠাকুরমশাই মনোযোগ সহকারে সমস্ত কাজ শুরু করে দিয়েছে। পুজো শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। আর এরই মাঝে সব নিমন্ত্রিত মানুষেরা আসতে শুরু করে দিয়েছে। আমার পাশের বাড়ির যত কাকিমা জেঠিমা আছে, তা ওনারাও এসে পুজো মণ্ডপে অংশগ্রহণ করছে। তারা পুজো দেখবে বলে বসে
একে একে আসছে। তো এই দেখো দেখতে পাচ্ছ আমার পাশে বাড়ি ওনারা। আর বাজনাটা একটু পরে বন্ধ হয়ে যাবে, এরপরে পুজো শুরু হবে। তাই ওই জন্য একটু ওরা জোর কদমে বাজিয়ে নিচ্ছে যে এরপরে আর বাজানো হবে না, যতক্ষণ পুজো চলবে তারপর আবার পরে বাজাবে। এই দেখতে পাচ্ছ মন্দিরের সামনে অনেকে ভিড় করেছে, আর ঠাকুরমশাই পুজো শুরু করে দিল। তো এই পুজো চলবে প্রায় রাত্রি 1টা পর্যন্ত, কারণ পুজো বসলো প্রায় 10টা 10টা 10:30 হয়ে গেলো, এখনও টাইমটা দেখা হয়নি। তো এখন এই পুজো শুরু হলো, পুজো শেষ হতে হতে প্রায় 1টা, তারপরে আমরা জল খেতে পাবো। কারণ আমরা অনেকে উপোস আছি, বাড়ির প্রায় 6-7 জন উপোস আছি। আমার পিসি আছে, মা আছে, আমার বউ আছে, 2 ভাই আছে, তারপরে আমার একটা দাদা আছে, সবাই মিলে উপোস করে আছি। তো আজকের দিনটাও খুব এনজয় করতে চলেছি। ততক্ষণে চল আমরা ঘুরে আসি প্যান্ডেল থেকে। তো প্যান্ডেলে খাওয়া শুরু হয়ে গেছে। আমি পুজো থেকে উঠে এলাম ভিডিওটা করার জন্য, কারণ আমার এখন একটু আমার সংকল্প করতে এখনও সময় লাগবে। ততক্ষণে তোমাদের এদিকে পুজো চলছে, খাওয়া দাওয়া দিকে চলছে, এদিকে পুজোও চলছে। ঠাকুরমশাই আরতি শুরু করে দিয়েছে, আরতির পরে যজ্ঞ হবে, যজ্ঞ হয়ে আমাদের পুজো সমাপ্ত হবে। তো মা সমস্ত কিছু, এটা হচ্ছে আমার মা, সমস্ত কিছু আগিয়ে দিচ্ছে হাতের কাছে। এখন প্রায় 1:45 বাজে, এই পুজো শেষ হবে, তারপরে জল মুখে দিতে হবে। সারাটা দিন উপোস আছি, বুঝতেই পারছো। আর এই যে পুজো শেষ হয়ে গেছে, পুজো শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া সব শেষ, গোছানো হয়ে গেছে। তখন দেখি যে প্যান্ডেলে একটা বাদুড় বসে আছে, কোথা থেকে এসেছে, এত লাইটের মধ্যে আর দেখতে পাচ্ছে না, তাই প্যান্ডেলে এসে বসে আছে। এসব গোটা প্যান্ডেল ফাঁকা, ওই জন্য আমি আবার ভিডিওটা করলাম। দেখি ওকে তাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু যেতে পারছে না, মানে ওরা তো অন্ধকারে দেখতে পায় না, এই আলোতে দেখতে পায় না, ওই জন্য এইভাবে বসে আছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা